ভাই কি করব, ইংরেজি বাংলা টুকটাক পারি, কিন্তু কোরআন তেলাওয়াত পারি না। পারেন না, কপাল বদনসিব আপনার। আল্লাহ আপনাকে পছন্দ করেন নাই, আল্লাহ আপনাকে কবুল করেন নাই। আমার কপাল পোড়া। বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, এইটা ওইটা বহুত কিছু পারি, শুধু কি পারি না? আমার চেয়ে বদনসিব পৃথিবীতে কে আছে? আমার চেয়ে কপাল পোড়া মুসলমান পৃথিবীতে কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে একটা চিঠি পাঠাইলো, আমি চিঠিটাই পড়তে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি নিশ্চিত যে আল্লাহর কাছে চায় তার মানুষের কাছে চাওয়ার তেমন প্রয়োজন পড়ে না। আমি মানুষের কাছে যখন চাইতে দেখি, তখন আমি নিশ্চিত হই যে এই লোকটাই শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে এখনো শেখে। কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাওয়া লাগলে ফাসআলিল্লাহ। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমার কিছু দরকার হয়, দরকারটা আগেই কার কাছে তুলে ধরো? হ্যাঁ, যদি দুনিয়ার মানুষ কেউ কিছু তোমারে দেয়, তাহলে বুঝবা ওই চাওয়ার কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে এটা অনুমোদন করেছে। ডানে তাকালে বামে তাকানোর টাইম দেওয়া হবে না, বামে তাকালে ডানে তাকানোর টাইম দেওয়া হবে না, সামনে তাকালে পিছনে তাকানোর সময় পাবেন না, পিছনে ফিরে সামনে তাকাবার সময় পাবেন না। তার মধ্যে দেখবেন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। হয় নাই? 5ই আগস্ট আল্লাহ নাকে চোখে আঙ্গুল দিয়ে এটা দেখান নাই? 12:30 একটাও আপনি মনে করেন নাই শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ হইতে পারে? আপনাকে কেউ বললেও আপনি বিশ্বাস করেন না। আমরা বলার পরও আমরা বিশ্বাস করি নাই। আমরা বলতাম, ভাই ধৈর্য ধরেন, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আরে মাসুদ ভাই, এগুলো বহুত বলছেন। শেখ হাসিনা বাইসে থাকতে আর কোনো সমাধান হবে না। এই ইমানদারি তো আমরা তারা এখন। সেই ইমানদারদেরকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইলেন, তোমরা 12টাই বিশ্বাস করো না, একটাই বিশ্বাস করো না। আমি সেই আল্লাহ তাআলা তো মুহূর্তের মধ্যে তার পতন ঘটাই নাই, তার আমি দেশ থেকে বাইর করে দিয়েছি। ফার্স্ট থিং, এটাকে একটা ইবাদত হিসাবে নেবেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আল্লাহর নির্দেশ। আগে জিহাদ নাজিল হয় নাই, আগে সওম নাজিল হয় নাই, আগে সালাত নাজিল হয় নাই, আগে নাজিল হয়েছে জানো, বুঝো, বুঝার চেষ্টা করো, গ্যাপ থাকলে বুঝে নাও, এটা তোমার দায়িত্ব। ভাই কি করব, ইংরেজি বাংলা টুকটাক পারি, কিন্তু কোরআন তেলাওয়াত পারি না। পারেন না, কপাল বদনসিব আপনার। আল্লাহ আপনাকে পছন্দ করেন নাই, আল্লাহ আপনাকে কবুল করেন নাই। আমার কপাল পোড়া। বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, এইটা ওইটা বহুত কিছু পারি, শুধু কি পারি না? আমার চেয়ে বদনসিব পৃথিবীতে কে আছে? আমার চেয়ে কপাল পোড়া মুসলমান পৃথিবীতে কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে একটা চিঠি পাঠাইলো, আমি চিঠিটাই পড়তে পারলাম না। কাজে ভাই 2 মাস ধরে আমরা চেষ্টা করতেছি তেলাওয়াতটা শুদ্ধ করার জন্য। তো এখন কি অবস্থা? কয় যে আগে রুগী বাথরুমে যায়, তো এখন আর বাথরুমে যায় না, এখন বিছানায় আলহামদুলিল্লাহ। এখন কোথায় পরিবর্তন হয়েছে? কিন্তু আগে বাথরুমে যাইতো, এখন আর যায় না, এখন আর যাওয়া লাগে না, বিছানায় আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, কবরে রাখার পর আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা হবে না। আপনি মনে করেন না যে আরবি মুখস্থ করলেই আবার এটা সমাধান হয়ে যাবে, কিন্তু এটা একটা বেসিক, এটার প্রতি আপনার মহব্বত থাকা উচিত। এইটুকু আরবি আপনার জানা থাকা উচিত, যেটুকু আরবি জানা থাকলে আপনি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবেন। আপনার আত্মতৃপ্তি থাকা উচিত, আপনার লজ্জায় ভেঙে পড়া উচিত। ওই যে বললাম, অনুতপ্ত অনুশোচনায় শেষ হয়ে যাওয়া উচিত যে আল্লাহ আমি এত কিছু জানলাম, বুঝলাম, হিসাব কানা করি, পাই, ব্যাংক ট্যাঙ্ক, দুনিয়ার জায়গা জমি যা যা সব বুঝি, আমি শুধু কি পারি না? ওইটা করতে গেলেই কয় ভাই বয়সটা হয়ে গেছে, তো ব্রেনে কি করে না? ব্রেনে দুনিয়ার সব কাজ করে, শুধু কি কাজ করে না? কোরআন কাজ করে না। এর চেয়ে কপাল পোড়া আর কেউ আছে? আল্লাহ তার প্রতি নারাজ, এটা বুঝার জন্য আর কোনো গবেষণা দরকার আছে? আমি বিশ্বাস করতে চাই এখানে এরকম কেউ নাই কোরআন পড়তে পারেন না। হ্যাঁ পারেন। কেমন পারেন? কয় 2টা সূরা পারি, একটা সূরা ইখলাস পারি আর একটা কুল্লু আল্লাহ পারি। কয়টা? 2টা পারে। 2টা পারে। এটা কেন বলছি জানেন? বলছে ভাই আলহামদুলিল্লাহ দেন, কোরআন পড়ি, তো ওই মুখস্থ সূরা যেগুলো ওগুলো উল্টায়। আমি একটু মাঝখানে যান, তো মাঝখানে যাওয়ার পর থেকে দেখি ঘামাইতেছে। বললাম ঘামান কেন?
কয় ভাই মুখস্থগুলো টুকটাক পারি, কিন্তু ওই মুখস্থের বাইরে আসলে পড়তে পারি না। তা আমি বললাম কোরআন তো নিয়মিত তেলাওয়াত করবে। জান্নাতে একজন বান্দা ঢোকার পরেও তাকে বলা হবে যতক্ষণ কোরআন বলতে পারবা ততক্ষণ সামনে যাইতে থাকো, গোটা জান্নাত তোমার। তা আপনি সূরা কুল্লু আল্লাহর ইখলাস দিয়ে কদ্দূর যাইবেন? সূরা ইখলাস আর কুল্লু আল্লাহ দিয়ে কত দূর যাবেন? কপাল তো ওখানেই শেষ। আজকে ওয়াদা নিতে চাই, কোরআনটা তেলাওয়াত শুদ্ধ করে নিয়মিত 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তেলাওয়াত আমরা নিয়মিত করব। হাত অর্ধেক জাগায়েন না, জাগান, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করার মালিক। আল্লাহ হাত দেখে দেখে আপনার জন্য বলবেন যে আল্লাহ আমার এই বান্দারা এই তো ফায়সালা নিয়েছিল, হয়তো করতে পারে নাই, কিন্তু চেষ্টা তো করছে, ওরা সিদ্ধান্ত নিয়েছিল, আমি সিদ্ধান্তে খুশি হয়ে গেছি।